হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। তোমরা যারা প্রথম কোথাও প্লেনে করে যাবে তাদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যখন বাড়িতে বসে অথবা ক্যাফেতে বসে যখন টিকিটটা বুক করছো, পেমেন্ট হয়ে গেলে পর ওরা তোমার হোয়াটসঅ্যাপে বা মেইলে তোমার টিকিটটা পাঠিয়ে দেবে, যেখানে একটা পিএনআর নম্বর থাকে, অর্থাৎ কোন ফ্লাইটে তুমি যাচ্ছ, তোমার জার্নি কনফার্ম। সেই টিকিটের প্রিন্ট আউট নেওয়া হবে, সঙ্গে থাকবে একটা অবশ্যই গভর্নমেন্ট আইডি, আধার অথবা প্যান। এয়ারপোর্টে ঢুকে ডান দিকে দেখবে ব্যাকড্রপ কাউন্টার, ওটা বড় লাগেজের জন্য। ওই বড় লাগেজটা ওরা স্ক্যান করে দেখে নেবে 15 কেজির মধ্যে ওজন আছে কি না, সেটা ওরা জমা করে কার্গোয় পাঠাবে। তোমাকে একটা বোর্ডিং পাস দেবে, তোমার টিকিটের প্রিন্ট আউটটা ওরা জমা করবে আর তোমার গভর্নমেন্ট আইডিটা চেক করে নেবে। এরপর এলাম ছোটো ব্যাগ স্ক্যানিংয়ের জন্য। এরকম ট্রে থাকে, তার মধ্যে ব্যাগ সহ, ব্যাগের মধ্যে যা কিছু আছে, মোবাইল, ল্যাপটপ চার্জার, মোবাইল চার্জার, কোমরের বেল্ট, সব কিছু দিয়ে দিতে হয়। ওরা স্ক্যান করে সেগুলো আবার ফেরত করে, কালেক্ট করে নেওয়া যায়। বন্ধুরা মনে রাখবে, যারা রেগুলার কোনো ওষুধ খাও অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন সঙ্গে রাখবে, নয়তো তোমার ওষুধটা বাতিল হতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবে, জার্নি টাইমে তোমরা কোনো নিডল জাতীয় জিনিস, কোনো সেফটি পিন, ছুরি, কাঁচি, নেল কাটার, কোনো ফায়ার উইপন, এগুলো ক্যারি করতে পারবে না, ওগুলো স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর লাগেজের মধ্যে কোনো ভর্তি জলের বোতল রেখো না, এয়ার প্রেশারে ফেটে যেতে পারে। 100 ml বেশি ওজনের কোনো পারফিউম রাখবে না, এয়ার প্রেশারে ফেটে যেতে পারে। যখন তুমি ব্যাকড্রপ কাউন্টার থেকে বোর্ডিং পাস পেয়েছো, সেখানে গেট নাম্বার থাকে, দেখো আমরা 103 নাম্বার গেটে এসে দাঁড়িয়েছি, অর্থাৎ কিনা এইখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ফ্লাইটের কাছে পৌঁছবো। ঠিক রেলওয়ে প্ল্যাটফর্মের মতো, যেখানে নির্দিষ্ট ট্রেনগুলো ছাড়বার নির্দেশিকা থাকে। দূরে আমাদের প্লেনটা দেখা যাচ্ছে, আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে করে চললাম বেঙ্গালুরু, আমি আর আমার মেয়ে। একটা খাবারের স্টল থেকে কিছু খাবার খেলাম। ও এয়ারপোর্টের চত্বরে এরকম অনেক খাবারের স্টল আছে। ইন্ডিগো এয়ারলাইন্সের বাস চলে এলো, বাসে করে প্লেনের কাছে নিয়ে যাওয়া হয়। দেখো সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কিনা প্লেনের সিঁড়িটা লাগানো থাকে, যেহেতু দরজা একটু উঁচুতে। যারা অসুস্থ এবং বয়স্ক তাদের জন্য কেবিন ক্রু থাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার জন্য। আমরা চলে এলাম একদম প্লেনের কাছে, ওই স্লপের মতো সিঁড়ি দিয়ে চলে এলাম ওপরে। এইবারে ঢুকবো প্লেনের মধ্যে, ভেতরটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি দেখাবো। আমরা নির্দিষ্ট নিজেদের সিটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পরপর যাত্রীরা। মাথার ওপরে বাঙ্ক আছে, যেখানে হ্যান্ডব্যাগগুলো রাখা যায়। আমাদের উইন্ডো সিট পড়েছিল। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, যখন টিকিট বুক করেছো তখন খাবারের বুকিংয়েরও অপশন থাকে টিকিটের সাথে, সেটা তোমরা বুক করে নিতে পারো, ভেজ অথবা নন ভেজ। কলকাতার মাটি ছেড়ে প্লেন উড়ে চললো আকাশে, মেঘের রাজ্যে। কিন্তু প্লেন যখন চলে তখন বোঝা যায় না, মনে হয় যেন স্থির কোনো জায়গায় বসে আছি। নীল আকাশে সাদা মেঘের ভেলা, যাদের মাথা ঘুরায় তারা কানের তুলো গুঁজে রেখে অসুবিধা হবে না। কেবিন ক্রুরা খাবার দাবার সব কিছু সার্ভ করছিল, সঙ্গে বিভিন্ন বেভারেজ অর্থাৎ পানীয়। তোমরা এই অপশান টিকিটের সাথেই পাবে। চলে এলাম বেঙ্গালুরু। এই এয়ারপোর্টের নাম কেম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভেতরটা ভীষণ সুন্দর। আমরা একটা টানেলের মতো জায়গা দিয়ে চলে এলাম এয়ারপোর্ট চত্বরে। এবারে আমরা আমাদের ট্যাগ নাম্বার মিলিয়ে, যেটা আমাদের বোর্ডিং পাসেই রয়েছে, সেটার থেকে আমরা আমাদের লাগেজটা দেখে নিয়ে কালেক্ট করব। চলমান একটা টানেলের মতো জায়গা দিয়ে লাগেজগুলো এগিয়ে আসে, পরপর যে যার লাগেজগুলো ট্যাগ নাম্বার মিলিয়ে, নাম মিলিয়ে কালেক্ট করে নেয়। এরপর এলাম এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, যেটা বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বেরিয়েই। এখান থেকে আমরা আমাদের হোটেলের জন্য ক্যাব ঠিক করলাম। তো বন্ধুরা, আজকের মতো টাটা।